ধন্যবাদ আপনাকে। এ ভাই তো খুব সুন্দর করে বলল। এখন এখানে যেটা মানে যদি চ্যালেঞ্জের জায়গা থেকে আমি বলি সেটা হলো যে আমাদের সবচেয়ে নেসেসিটি বা এখন যেই অবস্থায় আমরা আছি, ধরেন এই ইরান ইউএসের যে যুদ্ধে আপনার এক হলো আমাদের ফুয়েল, আরেক হলো আমাদের এই ব্যাংকিং সেক্টর মানে আমাদের ফাইন্যান্স। এখন যে কোনো মানে আপনি ট্রানজ্যাকশন বা যে কোনো বিজনেস বা যা কিছুই করতে যান আপনাকে ব্যাংকিং লাগবে, ওইদিকে আবার আপনাকে ফুয়েল বা ইউটিলিটি বা আপনাকে জ্বালানি লাগবেই। এবং দুটো জায়গাতেই আমরা এত খারাপ স্টেজে আছি যে আপনাকে বলা যায় যে খুব একেবারে কোমা স্টেজের। কারণ আমাদের বিদ্যুতের ব্যাপারেও আমরা দেখেছি যে জ্বালানির সেটাও কিন্তু যে এই ধরনের প্ল্যানিংগুলি রাখা দরকার ছিল বা সোলার এনার্জি বা আদারওয়াইজে যেভাবে করার দরকার ছিল সেটা করা হয়নি। বাট এখন স্পেশালি যদি ব্যাংকিংয়ের জায়গায় আসি, ব্যাংকিংয়ের জায়গাটা সেটা তো আমরা একেবারে মানে যেটা বলবো যে ইচ্ছাকৃতভাবে লুট করা হয়েছে এবং এই লুটের সাথে সবাই অতপ্রতভাবে জড়িত ছিল, কিন্তু সেই লুটের কোনো বিচার হলো না। অ্যাট দি সেম টাইম এইটাকে এখন রিভাইভ করার জন্য যেই ধরনের পলিসি বা যেই ধরনের রিফর্ম করা দরকার সেটাও কিন্তু আমাদের নজরে পড়ছে না। ধরেন আমার অ্যাকাউন্ট যদি ধরি আমি এখানে, আমাদের টোটাল ব্যাংকিং অ্যারাউন্ড 60 to 62 ব্যাংকস। এখন এই যে $450 বিলিয়ন জন্য এটা সবসময় আমরা বলি যে, এবং আমাদের অনেক ফাইন্যান্স মিনিস্টারও বলে দিয়েছে গেছে যে এত বেশি ব্যাংক আমার কি প্রয়োজন আছে কি না। আচ্ছা, তারপরে যদি ধরেন আপনি যেই অ্যামাউন্টটা বললেন, যেই ক্যাপিটাল শর্টফল বা প্রভিশন শর্টফল, একটা হিউজ অ্যামাউন্ট, কিন্তু সেটার সাথে সাথে যেটা আমরা দেখেছি যে ব্যাংকিং সেক্টর ইটসেলফ যদি আপনার টোটাল ডিপোজিট যদি আমরা অ্যারাউন্ড 20 লাখ ক্রোড় টাকা ধরি, আর যদি অ্যাডভান্স যদি 18 লাখ ক্রোড় টাকা, তারপরে যেটার সাথে আমরা দেখেছিলাম যে আমাদের এক্স গভর্নর পুরো লুপহোলসটা কত আছে সেটা বের করার জন্য আপনি দেখেছিলেন যে 36% আসে, সেটা হলো কত আপনার প্রায় 6,50,000 ক্রোড়ের মতো। এবং সেইটার সাথে সাথে যেটা জুডিশিয়ারিতে স্ট্যাক আছে সেটা কিন্তু এখানে নাই, কারণ সেটা স্টে হওয়ার কারণে এটার মধ্যে ঢুকে নেয়। তাহলে সেখানেও আছে প্রায় 2 লাখ কোটি টাকার উপরে। এখানে রাইট অফ আছে, এখানে আবার রিশিডিউল রিস্ট্রাকচার যেটা করেছেন সেটা তো হলো 1% 2% আই মিন কমার উপরে। তাহলে একটা ফাইন্যান্সিয়াল সেক্টরের যদি আপনার হাফের উপরে বেশি সেটা যদি কোনোভাবে ইউজ না হয়, তাহলে আর ব্যাংকিং সেক্টরের অবস্থাটা তো একেবারে নাজুক অবস্থা, যেখান থেকে আমাদেরকে রিটার্ন আসতে হবে। এবং সেইটা যে রিটার্ন আসবো সেইটার জন্য আমাদের সেই কী ধরনের রিফর্ম আমরা করছি। তো আমার কাছে মনে হয় যে আমার গভর্নমেন্টের এখন একেবারে ইমিডিয়েট একেবারে স্ট্রেইট ওয়েতে একটা ইকোসিস্টেম ডেভেলপের জন্য যেতে হবে। শুধু ব্যাংকিং সেক্টর না, সাথে সাথে আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলি আছে, আমাদের যে ক্যাপিটাল মার্কেট, আমাদের যে এনবিআর, এই টোটালটাকে নিয়ে একটা কমিটি করা উচিত এবং সেইখান থেকে যে কি আমাদের প্রায়োরিটি বেসিস করা উচিত সেভাবে আমাদেরকে বের হয়ে আসতে হবে। আর এখন যদি আপনি দেখেন এই যে আমার ক্যাপিটাল শর্টফল হলো, এইটা থেকে আমার বের হওয়ার রাস্তা কি? আমার তো বের হওয়ার রাস্তা স্ট্রেইট পকেট থেকে টাকা দেওয়া। টাকাটা কে দিবে? টাকাটা দিতে হবে আপনার যারা এখানে স্টেক হোল্ডার মানে শেয়ার হোল্ডার, স্পন্সর শেয়ার হোল্ডার ছিল তারা তো আর দিবে না। আমি রাইট ইস্যু করতে পারি, সেই রাইট ইস্যু করার মতো যে মানে শেয়ার হোল্ডার যারা, তাদের তো সেই কনফিডেন্স নেই, তাও তো সেটা নিবে না। আর কি আমি রিটেন আর্নিংস থেকে দিতে পারি, সেইটাও তো সেই অবস্থা নেই। তাহলে আমার তো সেই জায়গায় যে এই ধরনের কোনো অবস্থা নেই, তাহলে কি আছে বাকি পড়ে? আমার মার্জার অ্যাকুইজিশন, এবং মার্জার অ্যাকুইজিশনে যে 5টা ব্যাংক গিয়েছে, সেই 5টা ব্যাংকের যে রেজাল্ট যে কুইক এবং স্পিডি করা উচিত ছিল সেটা আমরা দেখিনি, এবং যার ফলে কিন্তু আরও ক্রাইসিস ক্রিয়েট হচ্ছে। তার মানে হলো কি, আমাকে সম্পূর্ণ একটা ইকোসিস্টেম, এই পিসমিল বেসিস বাদ দিয়ে আমি যদি টোটাল ইস্যুগুলি নিয়ে একসাথে প্রায়োরিটি বেসিস যদি আমি কাজ করি, অনলি দেন তখন আমার একটা ওয়ে আউট হবে।